গরুর মাংস যতভাবে রান্না করা হোক না কেন, এই কালো ভুনাটা হচ্ছে একদমই হিট একটা আইটেম। আজকে রাঁধুনি রেডিমিক্স কালো ভুনার মশলা দিয়ে একদম অথেন্টিক রেসিপি গরুর মাংসের কালো ভুনার রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন রেসিপিতে যাই। প্রথমে গরুর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তো কালা ভুনার মেন উপকরণ হচ্ছে এই মশলাটা। এই প্যাকেটের মধ্যে 2টা মশলা থাকতে একটা হচ্ছে মেন উপকরণ আর একটা হচ্ছে রাঁধুনি। তো এই একটা প্যাকেট দিয়ে 2 কেজি মাংস রান্না করা যাবে। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আস্ত মশলা। এখানে 7-8টার মতো এলাচ, 3 থেকে 4টা লং আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্যাকেটের অর্ধেকটা মশলা, আরো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এই কালা ভুনা রান্নায় সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। তো এখানে লবণ হলুদ মরিচ দিয়েছি, ভিডিও করতে পারিনি আর কি। তো যাই হোক, এখন মাংসটাকে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আবার চলে আসছি, এখন চুলায় বসিয়ে দিব। এই তো মাংস পলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। চুলার হিট একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন মাংসটা থেকে বেশ অনেকটা পানি উঠেছে। এর মধ্যে কিন্তু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আর আলাদা করে কোনো রকমের পানি দিব না। তবে আপনাদের যদি মনে হয় আপনারা যে মাংসটা নিয়েছেন সেটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দেওয়ার দরকার আছে, তাহলে কিছুটা পানি দিবেন। আবারও ঢেকে রান্না করব পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন মশলার প্যাকেটে যে রাঁধুনিটা ছিল ওইটা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। যখন দেখবেন মাংসের তেলটা এরকম উপরে ভেসে এসেছে তখনই বাগার দিতে হবে। তো এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরো দিচ্ছি কুচি করা রসুন, কয়েকটা শুকনা মরিচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম ব্রাউন কালার চলে এসেছে তখন কিছুটা মাংস বাগারের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। সরাসরি বাগারটা না ঢেলে দিয়ে এভাবে করতে পারেন, এভাবে বাগারটা দিলে টেস্ট ভালো আসে। তো কিছুক্ষণ পর বাগারটা ঢেলে দিব মাংসের উপরে। এখন ভালো করে মিক্স করে নিব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা তুলে কিছু কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংসের কালা ভুনা। এটা খাইতে যে কি মজা ভাই রে ভাই, কি কমু। ভাত পরোটা নান রুটি দিয়ে খাইতে অসম্ভব মজার হয়। তো সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।